জেলা ৯ নম্বর কামালাপাড়া ইউনিয়ন বারোকোনা বাজারে আজ বুধবার বিকালে মেহেদী হাসান জুয়েল, মামুনুর রশিদ, দেলোয়ার হোসেন সাগাটা উপজেলা কামালাপাড়া ইউনিয়ন দ্বিবার্ষিক কাউন্সিল ২৬শে জানুয়ারি অনুষ্ঠিত হবে। উক্ত কাউন্সিল প্রশ্নবিদ্ধ ও বানচাল করতে আওয়ামী লীগ ও জাতীয় পার্টির লোকজনদের নিয়ে মিথ্যা বা মানববন্ধন করে। এ মানববন্ধনের আমি তীব্র প্রতিবাদ ও তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার জন্য জোর দাবি জানাচ্ছি। এতে আমাদের দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে। আমি মোহাম্মদ মিজানুর রহমান সুজা, আহ্বায়ক ৯ নম্বর কামালাপাড়া ইউনিয়ন বিএনপি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল গাইবান্ধা জেলা শাখা উপজেলা বিএনপি কর্তৃক নির্বাচন কমিশন গঠন করে সেই মোতাবেক ৮টি ইউনিয়নের ন্যায় মোতাবেক আমরা কামালাপাড়া ইউনিয়ন বিএনপির নেতাকর্মী মনোনয়নপত্র গ্রহণ করি এবং জমা প্রদান করি, যা সভাপতি পদে ২ জন, সাধারণ সম্পাদক পদে ৩ জন, সাংগঠনিক সম্পাদক পদে ৩ জন। সবার মনোনয়নপত্র নির্বাচন কমিশন বৈধ ঘোষণা করেন। আমরা প্রতিপক্ষ সভাপতি প্রার্থী সাধারণ নির্বাচনে নৌকা প্রতীকের পক্ষে কাজ করে। এজন্য কামালাপাড়া বিএনপি ভোটার বিন্দু তাদেরকে বয়কট ঘোষণা করেছে এবং সেসহ সাধারণ সম্পাদক প্রার্থী মামুনুর রশিদ, সাধারণ সম্পাদক প্রার্থী ফেরোজ কবির এবং সাংগঠনিক সম্পাদক প্রার্থী দেলোয়ার হোসেন, এরা সকলে যখন বুঝতে পারে আমাদের পরাজয় নিশ্চিত, তখন এই সুষ্ঠু কাউন্সিলকে প্রশ্নবিদ্ধ করতে কিছু আওয়ামী লীগের লোকজন সহ তথাকথিত কয়েকজন নিয়ে মানববন্ধন করে। এজন্য আমরা কামালাপাড়া ইউনিয়ন বিএনপির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। অতএব উল্লেখ থাকে যে তারা যে ভোটার তালিকার প্রশ্ন তুলেছে এটি তৈরি করা হয়েছে ২২ সালে। সেই সাথে আরও তীব্র নিন্দার সাথে বলতে চাই যে ২২ সালে যখন ওয়ার্ড কমিটি করেছে তখন আওয়ামী লীগের এমপি রিপনের ভয়ে আজ যারা মানববন্ধন করেছে তারা সেই কমিটিতে থাকতে চায়নি। তাই বিষয়টি বিএনপির নীতি নির্ধারকদের কাছে তদন্ত করে মাঠে এসে পর্যালোচনা করে সুষ্ঠুভাবে কাউন্সিল অনুষ্ঠানের ব্যবস্থা করতে অনুরোধ জানাচ্ছি। নিবেদক মোহাম্মদ মিজানুর রহমান সুজা, আহ্বায়ক ৯ নম্বর কামালাপাড়া ইউনিয়ন বিএনপি সাগাটা উপজেলা।